নমস্কার বন্ধুরা। প্রাচীন শহর দ্বারকায় অর্জুন নামে এক যুবক তার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সময়ে মুখোমুখি হয়েছিলেন। প্রখণ্ড খরা এবং তার রাজ্যে আঘাত এনেছিল, ফসল নষ্ট হয়ে গিয়েছিল এবং মানুষ কষ্ট পেয়েছিল। অর্জুন সর্বাত্মক চেষ্টা করে কোনো সমাধান খুঁজে পাননি। হতাশা এবং উদ্বেগ গ্রাস করেছিল এবং সে একেবারে হারিয়ে গেছে বলে মনে হয়েছিল। তার দুর্দশা কথা শুনে শ্রীকৃষ্ণ তার জ্ঞান এবং ঐশ্বরিক অন্তর্দৃষ্টির জন্য পরিচিত অর্জুনকে দেখতে পেলেন। রাজপুত্র তার শ্রদ্ধেয় বন্ধু এবং সমাধানের আশায় তার সমস্যাগুলিকে ঢেলে দিলেন। কৃষ্ণ ধৈর্য সহকারে শুনলেন, তার শান্ত আচরণ আশা আলো জোগাচ্ছে। কৃষ্ণ তখন তার নিরবধি জ্ঞান ভাগাভাগি করতে শুরু করেন। এমন পাঠ প্রদান করেন যা শুধুমাত্র অর্জুনকে সাহায্য করবে না, বরং অন্ধকারের সময় মুখোমুখি যে কারোর জন্য নির্দেশিকা হিসেবে কাজ করবে। কৃষ্ণ শুরু করেছিলেন, খারাপ সময় সবারই আসে, কিন্তু তাদের প্রতি আমাদের প্রতিক্রিয়া আমাদের যাত্রাকে সংযোজিত করে। যেখানে নেকুয়ের করার এবং কঠিন সময় উপরে এই নীতিগুলি রয়েছে। নাম্বার 1, গ্রহণযোগ্যতা এবং সাহস। প্রথম পদক্ষেপ হল পরিস্থিতি বাস্তবতাকে সাহসের সাথে গ্রহণ করা। অস্বীকার করা কেবল কষ্টকে দীর্ঘায়িত করে। সত্যের মুখোমুখি হওয়ার মাধ্যমে আপনি নিজেকে সমাধান খুঁজে পাওয়ার ক্ষমতায়ন করেন। অভ্যন্তরীণ শক্তি এবং বিশ্বাস। কঠিন সময়ে অভ্যন্তরীণ শক্তি এবং বিশ্বাস আপনার সবচেয়ে বড় মিত্র। নিজের এবং ঐশ্বরিক পরিকল্পনার উপর আস্থা রাখুন। মনে রাখবেন, প্রতিটি কষ্ট একটি শিক্ষা এবং বুদ্ধির সুযোগ বহন করে। সঠিক কর্ম। ফলাফলের সাথে সংযুক্ত ছাড়াই আপনার দায়িত্বগুলি সম্পাদন করুন। পরিস্থিতি উন্নতির জন্য আপনি প্রতিদিন কি করতে পারেন তার উপর প্রকাশ করুন। প্রচেষ্টা এবং অধ্যবসায় এমনকি ছোট পদক্ষেপ উল্লেখযোগ্য পরিবর্তন আনতে জমা হয়। নির্দেশনা এবং প্রজ্ঞা। আপনি যাদের বিশ্বাস করেন এবং সম্মান করেন তাদের কাছ থেকে পরামর্শ এবং প্রজ্ঞা চাইতে দ্বিধা করবেন না। সমষ্টিগত জ্ঞান প্রায়শই এমন সমাধান সরবরাহ করতে পারে যা একজন ব্যক্তি অপেক্ষা করতে পারে। সমবেদনা বাবা সেবা। আপনার প্রকাশ বাইরের দিকে ঘুরিয়ে দিন। অন্যদের সাহায্য করা শুধুমাত্র তাদের দুঃখ কষ্ট দূর করে না, বরং আপনার জীবনের উদ্দেশ্য এবং পরিপূর্ণতা অনুভূতি নিয়ে আসে। অন্যদের সেবা করার মাধ্যমে আপনি নিজেকে উন্নত করবেন। ধৈর্য। খারাপ সময় ক্ষণস্থায়ী হয়। ধৈর্য ধরুন এবং অধ্যবসায় বজায় রাখুন। রাত যেমন দিনের পরে কঠিন সময়গুলি আরও ভালো হয় অনুসরণ করে প্রতিক্রিয়াটিকে বিশ্বাস করুন এবং এগিয়ে যান। ধ্যান এবং প্রতিফলন। ধ্যান এবং প্রতিফলনের সময় কাটান। প্রতি মনকে শান্ত করে, উদ্বেগ হ্রাস করে এবং স্বচ্ছতা এনে নীরবতার মধ্যে আপনি প্রায়শই উত্তর এবং শক্তি খুঁজে পান যা আপনি জানেন না যে আপনার অধিকার আছে। অর্জুন মনের সঙ্গে শুনলেন, তার উপর শান্ত ভয় অনুভূতি অনুভব করলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে তার হতাশা তার রায়কে মেয়েকে পরিণত করেছে এবং কৃষ্ণ যে নীতিগুলি ভাগ করেছিলেন তা অন্ধকারের মধ্যে দিয়ে মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় আলো হয়েছিল। মহাভারত এই গল্পটি আমাদের শেখায় যে আমরা খারাপ সময়ে আক্রমণকে নিয়ন্ত্রণ করতে না পারলেও আমাদের প্রতিক্রিয়া বেছে নেওয়ার ক্ষমতা আমাদের রয়েছে। কৃষ্ণের প্রজ্ঞা হলো একটি আলোকবাড়ি দেখায় যা আমাদের চ্যালেঞ্জগুলিকে বৃদ্ধি, স্থিরতা এবং শেষ পর্যন্ত জীবনের প্রকৃত সারমর্মের গভীর উপলব্ধির সুযোগ রূপান্তরিত করার নির্দেশনা দেয়। সো বন্ধুরা, এটা আমার ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে জয় বন্ধু মাতরম। জয়।